রবিবারের দুপুর, তা আবার চিকেন হবে না? সেটা আবার হয় নাকি? বাড়িতে থাকা চিকেন লাভাররা তো বলে বসবেই আজ একটু চিকেনের ঝোল হোক, তা আবার আলু দিয়ে। তাই আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি এনেছি, তো দেখবে নাকি? তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো আমি এখানে সমস্ত জোগাড়গুলো আগে করে নিয়েছি। তারপর কড়াই তেল দিয়ে আলুগুলোকে জাস্ট দুখাদি করে কেটে নিয়েছি। আর অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজছি। আমি সাধারণত ঝোলে আলুগুলো একটু ভেজেই দিই। যখন তাড়াহুড়ো থাকে তখন আর ভাজতে যায় না, ডাইরেক্ট তুলি। কিন্তু এখন যেহেতু সময় আছে, স্পেশালভাবে বানাচ্ছি, তাই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আলু ভাজা হচ্ছে আর এইদিকে পেঁয়াজটা কুচনো হয়ে গেল। এবার আমি আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো যা যা লাগবে সব জোগাড়গুলো ওদিকে করে নিলাম। এরপর আলু ভাজাও হলো, আলু ভাজাগুলোকে তুলে রাখলাম। এরপর চিকেনটাকে ওই তেলেই ভেজে নেব। কিছুই করিনি, চিকেনটাকে জাস্ট ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। এরপর তেলের উপর দিয়ে হালকা করে জাস্ট একটু নেড়ে ভেজে নেব। খুব শক্ত করে চিকেনগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে তার স্বাদ থাকবে না। হালকা একটু ভাজা হলেই হবে। চিকেনটা ভেজে তুলে রেখে দিবে, আলুর সাথেই তুলে রাখা হলো। এবার চিকেন আর আলু এক সাইডে ভেজে ভাজা হলো, ওটা তুলে রেখে এদিকে অন্যান্য মশলাগুলো করে নিচ্ছি। তাতে দেখো একটা বাটিতে টমেটো পেস্ট বানিয়েছি, আরেকটা বাটিতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি। আর আরেকটা বাটিতে 3-4 চামচ টক দইয়ের সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর তেজপাতার গোটা গরম মশলাও কিছু আমি অ্যাড করেছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে, জিরে, লঙ্কা আর গরম মশলা। সবকিছু দিয়ে ওই ভেজে রাখা চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। এদিকে ম্যারিনেশন হয়ে গেল। তারপর কড়াই তেল দিয়ে মেন রান্নাটা এবার এলাম। এবার দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজছি। ভাজার সময় একটু নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলেও যাবে, ভাজতেও সুবিধা হবে। এবার পরিমাণ মতো একটু চিনি দিলাম, জাস্ট ওই কালারের জন্য। চিনিটা দেওয়ার পরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ভাজবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি ভাজবো। ভাজার পরে 1 থেকে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো ওই সময় দিয়ে দেবো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কিন্তু বেশি পুড়িয়ে ফেলা চলবে না হলুদটাকে, তাহলে কিন্তু ঝোলের রং একদম খারাপ হয়ে যাবে। তাই যেই তেল ছেড়ে যাবে তখন বেটে রাখা টমেটোটা দেবে। আচ্ছা, এখানে কুচনো টমেটোও দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি টমেটোটাকে গ্রেট করে বা বেটে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়, তাই আমি দিয়েছি। তোমরা যদি না চাও কুচানো টমেটোও দিয়ে দিতে পারো। তারপর সব মশলাগুলো থেকে ভালো করে তেল ছাড়লে ভেজে রাখা আলুগুলো 5 মিনিট ওই মশলার সাথে কষিয়ে নেবে, তাহলে তার স্বাদ আরও ভালো হবে। তাই আমি আলুগুলোকে ভালো করে কষাচ্ছি। আলুগুলো এদিকে কষানো হতে থাক। কষানো হয়ে যাওয়ার পরে যে ম্যারিনেশন করা চিকেনটা রেখেছিলাম আগে থেকে, ভাজা চিকেনটা, ওটা তুলে দিলাম। তুলে দিয়ে আলু, চিকেন আর মশলার সাথে ভালো করে কষলাম। আগে থেকে তো চিকেনটা একটু ভাজাই ছিল, তাই বেশি অনেকক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই। 5 থেকে 10 মিনিট জল দিয়ে দিয়ে কষালেই হবে। এরপর বেশ অনেকটা পরিমাণ ধনেপাতাও আমি এখানে দিলাম। যেই সমস্ত কিছু মশলাগুলো থেকে কষে তেল ছেড়ে বেশ সুগন্ধ ছাড়বে, তখন পরিমাণ মতো জল দেবে। আমি এখানে গরম জল দিয়েছি। জলটা কিন্তু গরম জল দিলে ভালো হয়, রান্নাটা আর থমকে যায় না ঠান্ডা জলের জন্য, তাই গরম জল দিয়েছি। দেখো রূপটা কেমন হয়েছে। জলটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ফুটালেই হবে গ্যাস কমিয়ে। তোমরা নিজেরাই দেখে নাও চিকেনটা কেমন হয়েছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, রবিবারের দুপুর জমে